আসসালামু আলাইকুম দর্শক, আবার চলে আসলাম আমরা নিয়মিত সেই আমরা দিনাজপুরে এখন আছি। এটা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে কাজ করে থাকি, তাই একই ব্যতিক্রম না। আজকে আমাদের যে কাজগুলি, যেই প্রোগ্রামটা, সবচেয়ে বড় কথা হলো আমরা যৌতুক বিরোধী কাজ করি। আমরা যৌতুক নিয়েও না, যৌতুক দিবার মানা করি। তো দর্শক, আপনারা জানেন সবসময় যে যারা যৌতুক নিয়ে বিয়ে করে, যারা যৌতুক দাবি করে, তো আমি আশা করি এমন কিছু করবেন না। অনেক গরিব অসহায় থাকে, বাবারা ঠিক মতন কাজ করতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, তাদের কাছে যেহেতু যৌতুক দাবি করেন, তো ওই পরিবারের কি অবস্থা হবে। তো আপনারা জানেন সবসময় যৌতুক কখনো নেবার চেষ্টা করবেন না। আর আমি বারে বারে আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় বলে থাকি, যৌতুক বিরোধী, যৌতুক বিরোধী, যৌতুক নেবার চেষ্টা করবেন না, দেবারও চেষ্টা করবেন না। তো আমার স্ক্রিনে যারা বসে থাকে তাদের সামনে যে আপনি বসে রয়েছে, তার এমন একটা মনের মানুষের দরকার। সেই মনের মানুষটা সবসময় পাশে থাকবো। তার টাকা পয়সার অভাব নেই, সে এরকম একটা ছেলে চায় যে এই ছেলেটা নাকি ওনার সবসময় পাশে থাকবে, পাশে দাঁড়াবে, পাশে কথা বলবে। তো আজকে আমি তার সাথে পরিচয় করে দেবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপু, আপনি এর আগে আমাদের সাথে কথা বলছেন যে আপনার এমন একটা ছেলের দরকার যার যৌতুকের প্রতি কোন লাভ থাকবে না, কোনো অন্য মেয়ের প্রতি লোভ থাকবে। তা আপনি একটু যদি দর্শকরা বলেন। জি, আমার লাইফে আমি এমন একটা ছেলে চাই। আসলে কি, আমাদের বাংলাদেশের যৌতুক নেওয়া ও দেওয়া এটা কিন্তু দুই ধরনের অপরাধ, ঠিক আছে? নেওয়াও যেমন অপরাধ, দেওয়াও তেমন অপরাধ। তো দর্শকরা যে যেখান থেকে দেখতেছেন তাদের উপর আমার একটাই রিকোয়েস্ট যে তারা কখনো যৌতুক নেবেন না এবং দিবেন না, কারণ যৌতুক নেওয়া ও দেওয়া আমাদের পক্ষে আইনজনীয় অপরাধ, ঠিক আছে? আর আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে কি, যে যৌতুক বিষয়টা, হ্যাঁ, কারণ আমাদের এলাকাতে যৌতুক ছাড়া বিয়ে হয় না। কারণ ম্যাক্সিমাম ছেলেরা টাকার জন্য বিয়ে বিয়ে বসে টাকার জন্য বিয়ে দেয়। আর যেমন ধরেন সাপোজ ছেলেকে মানে একটা কোনো বিষয়ে চাকরি নিয়ে দিবে, সেক্ষেত্রে দেখা গেল যে নিজে টাকা না দিয়ে বিয়ে দিয়ে দেয়, সেখান থেকে 8 লাখ 10 লাখ টাকা যৌতুক নেয়। যৌতুক নেওয়ার পরে মেয়েটাকে বিয়ে দেয়, এই যে এরকম বিষয়টা। কিন্তু ভাই, আপনারা নিজের পরিশ্রম করুন না কেন? নিজের টাকা দিয়ে নিজের যোগ্যতা অর্জন করুন না কেন? কেন পরের টাকা দিয়ে আপনি নিজে ইয়া করবেন? যৌতুকের টাকা দিয়ে কেন আপনি মানে আপনার কাজে লাগাবেন? নিজের অর্থ উপার্জন করুন, নিজে অর্থ উপার্জন করে নিজেরটা নিজে গুছিয়ে নেন। কিন্তু পরের টাকার প্রতি আপনাদের এত লোভ লালসা কেন? এই ধরনের ছেলে আমার পছন্দ না। আমিও যদিও বলি যে আমার পক্ষে থেকে যদি সেম ঘটনা ঘটতো, যে এরকম যে টাকা দিয়ে বিয়ে বসবে, আমি কখনো বিয়ে বসবো না। কারণ আমার বাবা মার, আমার ভাই বোন তো নাই, আমি একা। আমার বাবা মার কোনো আর্থিক অবস্থা ভালোই আছে। আমার বাবা মা কোনো লোভ লালসা নাই যে আমার মেয়েকে অফুরন্ত ভালোবাসা দিবে। শুধু মনের মানুষ, একটা মনের মানুষ হতে হলে টাকা পয়সার প্রয়োজন হয় না, একটা ভালো মনের দরকার হয়। সেই ভালো মনের মানুষটাই আমি খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আপনাদের কাছে বলতে গেলে কি, যে মনের মানুষ শুধু মুখ দিয়ে বললে হয় না যে আমি একজন আপনার মনের মানুষ হব। না, মনের মানুষ হতে হলে তার যোগ্যতা লাগতে হবে। যোগ্যতা যেমন, লোভ লালসা করা যাবে না, হিংসা করা যাবে না, কারোর সাথে ঝগড়া বিভেদ করা যাবে না। একটা ভদ্র নম্র ছেলে এরকম একটা হইতে হবে যে ভালোবাসবে, সবসময় সব কিছু টেক কেয়ার করে রাখবে, এরকম। এটাই হচ্ছে একটা ভালোবাসার মনের মানুষ। যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি এমন একটা ছেলে চাই, ছেলেটা হতে হবে ভালো ঘরের, সে হোক গরিব ঘরের, সমস্যা নেই, কিন্তু ভালো মনের মানুষ হতে হবে। যে যার মধ্যে কোনো লোভ থাকবে না, হিংসা থাকবে না, যার মধ্যে কোনো মানুষের সাথে মানে দ্বন্দ্ব বিভেদ এরকম কোনো কিছু থাকবে না, নেশা জাতীয় কোনো কিছু দ্রব্য থাকবে না, তারপরে হচ্ছে নারী আসক্ত থাকবে না। এরকম একটা ভালো ছেলে মনের মানুষ, যে শুধু আমাকেই বুঝবে, শুধু আমাকেই খুঁজবে, আমাকেই ভালোবাসবে, এরকম ছেলে আমি একটা চাই আমার লাইফে, আমার জীবনের পার্টনার হিসাবে। আমি এরকম ছেলে বেছে নেব। তাহলে দর্শকরা, আপনারা যেখান থেকে দেখতেছেন না কেন আমাদের এই ভিডিওটা, যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমি এটাই বলবো, যদি আপনাদের কাছে এরকম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই আমাকে পাবেন। দর্শক, আপনারা শুনলেন তার মনের খবর, তার কথাটা। তো আমি একটাই কথা বলবো যে এই আপুকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো ভাই ভালো লাগে,
আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, স্ক্রিনের নাম্বার দিলে আপনার স্ক্রিনের সাথে যোগাযোগ করবেন, আমাদের কর্তৃপক্ষ আছে, তখন তার সাথে সম্পর্ক করে দেব। তো আমরা আজকে এখানে বিদায় নিব, আবার অন্য কোথাও অন্য কোনো জায়গায় দেখা হবে। আসসালামু আলাইকুম।